আমাকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বদন মুবারক এবার প্রচণ্ড জ্বর আইছে। বিশ্ব নবীজি বিছানায় পড়ে আছেন, উঠার মতো শক্তি নবীজির শরীরের মধ্যে ছিল না, কাতর হয়ে পড়েছেন। নবীজির শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, থরথর করে কাঁপতেছেন। কম্বলটা গায়ে দিয়ে নবীজি পড়ে আছেন। এমনি মুহূর্তে কি যেন মনের ভিতরে উদয় হয়েছে নবীজির। বিশ্ব নবীজি তেনার চাচাতো ভাই হজরতে ফজল ইবনে আব্বাসকে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও ফজল একটু এদিকে আয় ভাই, একটু এদিকে আয় না, আমার কাছে আয়। হজরতে ফজল ইবনে আব্বাস বিশ্ব নবীজির কিনারে যখন চলে গেছে, আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল আমাকে একটু বিছানার থেকে উঠে বসাবি তুই। বিশ্ব নবীজির পিঠের নিচে হাত দিয়ে সুন্দর করে যখন পয়গম্বরে বসাইছে, আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল আমারে কি একটু ধরে জমিনে দাঁড় করাইয়া দিতে পারবিনি? হযরতে ফজল ইবনে আব্বাস বিশ্ব নবীজিকে জমিনের উপরে যখন দাঁড় করাইয়া দিছে, এবার আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল তুই আমার বগলের নিচ দিয়ে একটু হাত দিয়ে আমারে শক্ত করে ধর, কারণ আমি নিজে দাঁড়ায় থাকতে পারি না। এত দুর্বল হয়ে গেছেন পয়গম্বর। ডেকে বলে, আমাকে শক্ত করে ধরে তুই একটু আমার ঘরের বাহিরে নিয়ে চল, ফাঁকা মাঠে নিয়ে যাবি। ফাঁকা মাঠের মধ্যে যখন পয়গম্বরকে নিয়ে গেছে, আল্লাহর রাসূল তখন বললেন, ফজল তুই আমার একটা কাজ করে দে না। ভাই কি কাজ করব হুজুর বলেন? বলতেছে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুই খবর দিবি যে বিশ্ব নবী তোমাদেরকে তলব করেছেন, নবীজি তোমাদেরকে ডাকছেন। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ মানুষদেরকে পর্যন্ত ডেকে এখানে হাজির করবি। পুরুষ মানুষদেরকে, সব মানুষ বিশ্ব নবীজির ডাকে সাড়া দিয়া যখন ময়দানে চলে গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলো, মদিনাবাসীরা আমার শরীরটা ভালো যাইতেছে না, আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। বিশ্ব নবীর এই কথা শুনে সমস্ত সাহাবীরা কেঁদে দিয়েছে। ওগো নবীজি কি বলেন আপনি? আপনি চলে গেলে আমরা তো স্নেহহারা হয়ে যাব। ওগো নবীজি আপনি চলে গেলে আমাদের মাথার উপর থেকে রহমতের ছায়া চলে যাবে। আল্লাহর রাসূল ডেকে বলে, আমার লোকেরা শোনো, আমি আজকে তোমাদের কাছে একটা দাবি নিয়ে আসছি, সেটি হলো আমিও তো তোমাদের মতো একজন মানুষ দুনিয়ার জমিনে। বিদায় আমি যদি আমার জবানের দ্বারা তোমাদেরকে কোনো দিন কোনো খারাপ ভাষা প্রয়োগ করে থাকি, অন্যায়ভাবে যদি আমি তোমাদেরকে কোনো দিন কোনো গালি দিয়ে থাকি, আমার কথার দ্বারা তোমরা যদি বিন্দুমাত্র কোনো কষ্ট পেয়ে থাকো, আমি তোমাদেরকে আজকে সুযোগ দিলাম যে তোমরা ওই পরিমাণ কটু কথা আমাকে বলে তার থেকে তোমরা বদলা নিয়ে নাও। পাকের জাহান্নামের আগুন, জোরে বলেন জাহান্নামের আগুন হারাম। কি নবীজির চেহারা দেখতে চান না? এই কারা কারা চান না একটু মেহেরবানি করে হাত তোলেন তো দেখি। তবে যাই হোক, আমরা সকলেই তো চাই যে আমরা বিশ্ব নবীজির চেহারাটা একবার স্বপ্নযোগে হলেও যেন দেখতে পাই। এই আকাঙ্ক্ষা, এই চাহিদা আমাদের অন্তরে আছে না নাই? সকলের অন্তরে আছে। এটা যদি সম্ভব নাও হয়, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করবেন সব সময় যে আল্লাহ পাক যেন আমাদেরকে মক্কা এবং মদিনার মুসাফির বানায় দেয়। আমরা যেন নবীজির রওজায়ে পাকের কিনারায় দাঁড়ায়া একটুখানি সালামটা দিতে পারি। এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়া দেয়। কি চাহিদা নাই নাকি অন্তরে? তাহলে আমিন কর না কে? হ্যাঁ, ভালো দোয়া করলে আমিন কইবেন। এত দোয়া করলে মানুষ আমিন কয় না। আর যদি খালি দোয়া করে আল্লাহ গুলশানে একটা করে বাড়ি দাও, আমিন আমিন আমিন, জ্বর উঠে যাবো আমিনের, তখন দেখবেন আমিনের আর ঠেলায় আর থাকা যায় না। হ্যাঁ, তো দুনিয়ার এই বাড়ি দিয়ে তো কাজ নাই। নবীজির রওজার কিনারায় একবার দাঁড়াইতে পারলে জীবন সার্থক হয়ে যাবে, মানব জীবনই সার্থক হয়ে যাবে। কি ঠিক না ভাই? একবার শুধু দাঁড়ানোর সুযোগ যেন আল্লাহ পাক করে দেয়। ওই খানায় কাবা, আল্লাহু আকবার। खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का वो शहर मदीना देखने को दे मुझे। आमीन बोलें। खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का वो शहर मदीना देखने को दे मुझे।
ओ मकामाद मुबारक ही ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। आमीन बोलो। हाजियाँ सब देखते हैं, हाजियाँ सब देखते हैं राह में गारे हीरा, जिसमें हज़रत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे। अल्लाहु अकबर बोले। खानाए काबा को पहुँचो तलबिया कहते हुए, खानाए काबा को पहुँचो तलबिया कहते हुए, इज्तिलाबे हज़रे अस्वद से मुशर्रद कर मुझे। खानाए काबा को पहुँचो फिर आहद ताज़ा करो, जिसमें अंसारो मुहाजिर आहद करते थे तुझे। अल्लाहुम्मा आमीन। ऐ खुदा सैराब कर दे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तो मुझे। दरमियाने कोह मरवा व सफ़ा बाने नगो, इज्तिराबे हाजिरा को दौड़ने को दे मुझे। इश्क़ लेकर हाजिरी हो, इश्क़ लेकर हाजिरी हो जब मीना बाजार में, मिस्ले इस्माइल उस जा जानो कुर्बा हो मुझे। अल्लाहुम्मा आमीन। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। একটা দোয়া যদি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায় তো খানায় কাবার মুসাফির হইতে আমাদের আর সময় লাগবে না। অর্থ দিয়া টাকা দিয়ে কখনো খানায় কাবা আর মদিনার মুসাফির হওয়া যায় না। এদেশে দেখবেন আপনাদের এই সমাজেই হাজার মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কোটি টাকার মালিক বানিয়ে দিছে, কিন্তু এই খানায় কাবার মুসাফির হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। কিন্তু মাঝখান থেকে রব্বি করিম কিছু গরিব দুঃখী অনাথ অসহায় মানুষদেরকে তাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক খানায় কাবার মুসাফির বানায় দিছে। আমার আল্লাহ পারে, তো আল্লাহ চাইলে পারে, যেন দোয়া আল্লাহর কাছে করবেন। তো বিশ্ব নবীজির চেয়ে বড় বন্ধু আমাদের আর কেউ নাই। মুসলমান বাবাজিরা আমার, যেই মানুষগুলো বিশ্ব নবীজির উপরে সবচাইতে বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে তিনার জবানে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই মানুষগুলোকে শাফাআত করবেন যেই মানুষগুলো দুনিয়ার জমিনে থাকতে সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ নবীজির জন্য পড়ছে। কতবার? 10 বার করে দরুদ শরীফ যারা বিশ্ব নবীজির জন্য পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর নসিব এত ভালো করে দিবেন যে পয়গম্বর আরবি তাদেরকে শাফাআত করে করে আল্লাহ পাকের জান্নাত পৌঁছায় দিবে। এটা তো নবীজির ভালোবাসা। নবীজির চাইতেও একজন আছেন, তিনি আরো বেশি ভালোবাসেন আমাদের, নবীজির চাইতেও বেশি ভালোবাসেন। বিশ্ব নবীজির অন্তরে যতটুকুন প্রেম উম্মতের জন্য, যতটুকুন মায়া মোহাব্বত আছে, তার চাইতেও কয়েক লক্ষ কোটি কোটি গুণ বেশি মোহাব্বত আছে আল্লাহ পাকের অন্তরে তার বান্দাদের জন্য। আল্লাহর চাইতে বেশি মোহাব্বত আমাদেরকে কেউ করে না, যার কারণে দেখবেন পৃথিবীর জমিনে এই আজকে যারা আমরা মাহফিলের ভিতরে জমা হয়েছি, এখানকার সবগুলো মানুষ কিন্তু নামাজি না, সবগুলো মানুষ কিন্তু বাবা পরহেজগার মুত্তাকি না। এর ভেতরে কিছু আছে নামাজি 5 ওয়াক্ত, আবার কিছু মানুষ আছে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, তাও 2 রাকাত। কথা কন না কা?
আবার কিছু মানুষ আছে জুমাও পড়ে না, শুধুমাত্র ঈদের দিনের নামাজটা পড়ে, তাও আবার এক রাকাত পায় না। আছে না নাই? ঈদের দিনেও এমন মুসল্লি যে সাজুগুজু করতে করতে তার এক রাকাত গেছে গা, এমন মুসল্লি আছে না? দুই চারজন বহুত আছে। সারা জিন্দেগি তো নামাজ পড়েই না। আরে বেটা, ঈদের দিনে নামাজটা পড়বি তো, যাই নামাজ গুছাইতেই ওর দিন গেল। মুসলমান বাবাজিরা রে আমার, এমন কিছু মানুষ এই ময়দানের ভিতরে আছে যেই মানুষগুলো রাতের অন্ধকার হলেই মদ পান করার জন্য উদ্গ্রীব হয়, যেই মানুষগুলো ওই যে হারবাল খাওয়ার জন্য পাগল পারা হয়ে দোকানের পিছনে পিছনে ছোটে, আছে না নাই? কিছু মানুষ আছে যারা ডাইলখোর, কিছু মানুষ আছে যারা জেনা করার জন্য পাগল হয়ে যায় রাত্র হইলেই, জেনা ছাড়া তার একটা রাত্র কাটে না। আমি শুধু আপনাদেরকে কথাটা বলতে চাই ক্লিয়ার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে মোহাব্বত না করতেন, ভালো না বাসতেন, যারা জেনা করার জন্য জেনাহের জায়গায় যায়, রব্বে কারীম যদি ইচ্ছা করতেন মুহূর্তের ভেতরে তার যৌবন শক্তিটারে আল্লাহ কেড়ে নিতে পারতেন কিনা? যে মানুষগুলো চুরি করার জন্য যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তো মুহূর্তের ভিতরে তার দুইটা হাতকে প্যারালাইজড করে এইভাবে ফালাই দিতে পারতেন। যে মানুষগুলো পা দিয়া হাইটা হাইটা এই যে খারাপ জায়গাগুলোতে যায়, গানের মঞ্চে, যাত্রার মঞ্চে যায়, এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বা ফাহেসা কোনো জায়গাতে যাওয়ার ইরাদা করে পা যখন চালায়, পা দিয়া যখন হাইটা হাইটা যায়, আমার আল্লাহ পাক যদি চাইতেন ও মানুষটার দুটো পাকে বেহুশ করে জমিনে ফালায় রাখতে পারতেন কিনা? কিন্তু না, মুসলমান আমার আল্লাহ তা করে না। কারণ আল্লাহ পাকের অন্তরে বান্দার জন্য এত ভালোবাসা, এত ভালোবাসা যে বান্দা নগদে শাস্তি পাইলে তার কষ্ট হবে, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দান করেছে, বান্দা তুমি গুনাহ করছো, জেনা করছো, আমি আল্লাহ দেখেও দেখলাম না, আমি আল্লাহ তোর জেনার দিকে তাকাইলাম না, গুনাহ করছো তো আমি তোর গুনার দিকে তাকাই না। রব্বুল আলামিন ওই দিন পর্যন্ত অপেক্ষা করেন, বান্দার এই জবানটার দিকে তাকায় তাকায় অপেক্ষা করেন। কোন দিন? যেদিন আজরাইল তোমার দরজার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন পর্যন্ত আমার আল্লাহ পাক অপেক্ষা করতে থাকবেন যে দেখি বান্দা, তোমারে আমি 70 বছর হায়াত দিছি, আমি আল্লাহ তোমাকে 80 বছরের হায়াত দান করলাম, আমি রব্বে কারীম তোকে 100 বছর বা তার ঊর্ধ্বেও হায়াত আমি তোরে দান করছি। তোর জীবনের কোনো একটা সময় তেমন আসতেই পারে যে তোর জিন্দিগির সমস্ত গুনাহের কথাগুলো স্মরণ করে অনুশোচনা করে তোর ভেতরে যখন একটা ভাবান্তর সৃষ্টি হবে, ওই দিন তুমি আমি আল্লাহকে একটা ডাক দিবা আল্লাহ বইলা, আর তোমার জবান দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাইবা, তোর চোখের কোটা দিয়ে গরম অশ্রুগুলো ছেড়ে দিবা। আল্লাহ পাক দেখে বলেন, বান্দা তুমি যদি আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, এরপরে আমার আযাবের ভয়ে আমি আল্লাহর কাছে তুমি যদি একটা ডাক দাও, আমার কাছে যদি ক্ষমা চাও, বান্দা মনে রাখবি তোর ডাকতে দেরি হবে, আমি রব্বে কারীমের তোর ডাকে সাড়া দিতে বিন্দু মাত্র দেরি হবে না। আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য টাইম নেব না। তুই যখন চাইবি শুধু অনুশোচনা করে তওবাতুন নাসুহা করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন একবার তুমি তাওবাতুন নাসুহা করবা, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো শুধু মাফ করে দিব তা না, আমি আবার তোমার জিন্দেগীর গুনাহগুলো যে মাফ করে দিছি, ওই যে গুনাহের খাতাটা যে তোমার শূন্য হয়ে গেল, সাদা প্রুফ দিয়ে যখন আমি তোমার খাতাটা কেটে দিছি, মুছে দিছি, তুমি কি মনে করছো এই জায়গাগুলো ফাঁকা থাকবে? না,
ওই জায়গাগুলো আমি আল্লাহ ফাঁকা রাখবো না, ওই জায়গাগুলোতে নেকির দ্বারা পূরণ করে দিয়ে তোমার নামে একটা জান্নাতের ঘর বরাদ্দ করব। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সাইয়্যিদানা আদম পয়গম্বর থেকে নিয়ে অদ্যবধি এই মুহূর্ত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর জমিনে আগমন করছে, সমস্ত মানুষ এরপরে কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ আসবে দুনিয়ার জগতে, সবগুলো মানুষের নামে নামে আল্লাহ পাক একটা একটা করে জান্নাতের ঘর বানায়া রেখে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের নামে নামে কি আছে? একটা একটা করে জান্নাতের ঘর আছে। আবু জেহেলের নামেও একটা জান্নাত আল্লাহ বানাইছে, ফেরাউনের নামেও তো আল্লাহ পাক একটা জান্নাত বানাইছে, নমরুদের নামেও একটা জান্নাত আছে, বুখতানুসার এত বড় জালিম তার নামেও একটা জান্নাত আছে। মুসলমান বাবাজিরা, হাজ্জাজ বিন ইউসুফ তার নামেও আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। কিন্তু আমার আল্লাহ পাকের সিস্টেম হলো, তুমি যদি ওই আল্লাহ পাকের বাজেট কিন্তু জান্নাতটা তুমি যদি পেতে চাও, আমার আল্লাহ পাক নবীজির মাধ্যমে আর কোরআনের মাধ্যমে কিছু ফর্মুলা বাতাইছেন দুনিয়ার মানুষদের কাছে। এই ফর্মালিটি যদি মেনটেন করতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবা। আর যদি তুমি আল্লাহ পাকের দেওয়া ফর্মালিটি মেনটেন করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে ফেলবে যেটা হলো জাহান্নাম। মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? বোঝেন নাই মনে হয়, কথা আওয়াজ করে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে? কারা কারা জাহান্নামে যাবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। জান্নাতে কারা যাবেন দু হাত তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর। এভাবে হাত নাড়া দেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন বলেন, আমিন। হাত নামান। সবচেয়ে বেশি মুহাব্বত বান্দাকে কে করে? আল্লাহ। এই আল্লাহ পাক তার এই মুহাব্বত আর ভালোবাসা থেকেই আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে বড় আদর করে মুহাব্বত করে একটা ডাক দিছেন। আল্লাহ ডাকছেন আমাদের, ডাক দিয়া রব্বে কারীম আমাদেরকে বিশেষ দুইটা নির্দেশ দান করলেন। কয়টা নির্দেশ? দুইটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে একটা ডাক দিছেন, যে ডাক দুনিয়ার জমিনের কোনো মানুষ আমাদের কোনোদিন দেয় নাই। বরং আমাদেরকে মানুষ পেছন থেকে ডাকলে তো ডাকে, এই পাপী কই যাস, এই হারামি কই যাস। মা বাপ অনেক সময় বিরক্ত হয়ে সন্তানদেরকে জানোয়ার বলেও ডাক দেয়, উস্তাদে অনেক সময় খবিস বলে ডাকে। কিন্তু আমার আল্লাহ পাক মোহাব্বত করে যেই ডাকটা দিছে, এমন ডাক তো আমাদের কেউ দেয় না। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম মোহাব্বত করে আমাদেরকে ইমানদার বলে ডাকছে, সুবহানাল্লাহ। কি বলে ডাকছে? ইমানদার। ইমানদার বলার অর্থই হলো যে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত সাজায় রাখছে। রব্বুল আলামিন ইমানদার বলে প্রমাণ করতে চান যে আমি তোমাদের জন্য একটা জান্নাতের ঘর বানাইছি। বিশ্ব নবীজি বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি ঈমান ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাস কোন জায়গায় থাকে? বুকে। বিশ্বাসটা হলো বুকে, আর কালেমার স্বীকৃতি হলো মুখে। এই দুটার সমন্বয় যখন হবে, আপনার দিলে বিশ্বাস আছে কিন্তু জবানে, আবার জবানে স্বীকৃতি আছে কিন্তু ভেতরে কি নাই? বিশ্বাস নাই। আমাদের দেশের দেখবেন অনেক মদন মহন্ত কুমার, তদন্ত কুমার শান্ত,
আমরা যখন স্কুলে প্রাইমারিতে পড়তাম আমাদের সাথে অনেক বন্ধু ছিল, শ্যামল ছিল, গৌতম ছিল, এরা মাঝে মাঝে কালেমা শরীফ খুব পড়তো। এরপরে কি বলে ওইটা দোয়া ইউনুস পড়তো, সূরা ফাতিহা পড়তো, কুলহুস সূরা পড়তো, আলহামদুস সূরা পড়তো, পড়ে বলতো যে দেখ আমরাও পড়তে পারি। তখন তো আর এত বুঝতাম না, এখন সে বুঝি যে এদের ওই পড়ার কোনো দাম নাই, কারণ ওইটা শুধু পারদর্শিতা দেখানোর জন্য ওরা মুখস্থ করে আমাদেরকে শোনাইছে, কিন্তু অন্তরের ভেতরে বিশ্বাস ছিল না। নবীজি বলেন কোন মানুষের অন্তরের ভেতরে যদি কালেমার ইয়াকিন থাকে, ইখলাস থাকে, আর যদি জবানে স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক একদিন না একদিন ওই মানুষটাকে জান্নাতের নিয়ামত দান করে দেবে। এটা কিন্তু আবার ঢালাও পাবে না। আমরা হয়তো মনে করতে পারি তাহলে তো আর নামাজ কালামের দরকার কি, আগের হুজুর খালি এমনি ফাও বস করে গেল, কি এর নামাজ কালাম, 20 জনের আবার ওয়াদা করায় মিয়া, কালেমা পড়লেই তো জান্নাত পাওয়া যায়, তাই না? কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে, তবে ওই যে কি বলে গণদোলাইয়ের পরে জীবনে যা করছেন, জেনা ব্যভিচার থেকে শুরু করে নিয়ে সুদি কারবার, ঘুষের টাকা খাওয়া, পরের জমির আইল ছাঁটা, অন্যের টাকা আত্মসাৎ করা, এরপরে মা বাবার সাথে না ফরমানি করা, আল্লাহর সাথে না ফরমানি করা, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, যত অন্যায় আপনার জীবনে করেছেন প্রত্যেকটা অন্যায়ের বিচার কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন করবেন, একটাকেও ছাড় দেওয়া হবে না। বিচার কার্যের পরে যদি ফয়সালা হয় যে আপনি জাহান্নামী, তো আপনাকে ওই শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাওয়া লাগতেই পারে, কিন্তু যদি রব্বে কারীম ক্ষমা করে দেন তো সেটা ভিন্ন কথা। আর যদি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেয় তাহলে আমাদের কিছু করার নাই। তবে মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন, কোনোদিন যদি আপনি কালেমা পড়ে থাকেন, আমার আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন, আসমানি কিতাবসমূহ বিশ্বাস করে থাকেন, নবীজির উপরে যদি ঈমান এনে থাকেন, এ মুসলমান একদিন আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন থেকে বের কইরা রহমতের পানি দিয়া ধৌত করাইয়া মাওলা পাক আপনারে আবার সেই নিয়ামত, যেটা আমাদের বাপের বাড়ি, কার বাড়ি জোরে কন্যা কা, কার বাড়ি? এটা কিন্তু বাপের বাড়ি, খেলা কথা না, কিন্তু এটা আমাদের বাবার বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আব্বা জান লাগে, আব্বা জান। খাঁটি বাংলায় কন, এর ড্যাডি ফেডি আর কইেন না, ডাইরেক্ট বাপ জান কন, ইনি আমাদের বাপ জান লাগে। তো আব্বা জান ওই বাড়িতে বসবাস করছে না, আল্লাহ পাক তারে জান্নাত দিছে না, আদম রে বানাইয়া জান্নাতের ভিতরে থাকতে দিছে, কোনো কারণে সে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসছে। ও তো নাও যদি আসতো তাহলে তো আমরাও তো আর আইতে পারতাম না, তাইছে না? ভালোই করছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা বাড়ি ওইটা হলো জান্নাত। তো ওয়ারিস সূত্রে আমরা যদি তার সন্তান হয়ে থাকি, তো ওই বাড়ির মালিকানায় অংশগ্রহণ করার অধিকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকায়া নেন, সেটি হলো আদম পয়গম্বরের কোন সন্তান যদি মদারু, গাজারু, ঠাটারু, সিমটারু, জটারু, চটারু এগুলি হয়, এদের জন্য সেই জান্নাতের বাড়ির অংশীদারিত্ব নাই। আরে অত দূরে যাবেন কেন? পৃথিবীর জমিনেই যদি আপনার আমার কোনো সন্তান যদি পর্যাপ্ত পরিমাণে নেশাখোর হয়, বাবার পকেট মেরে টাকা নিয়ে যায়, মার গহনা চুরি করে বিক্রি করে, দোকান থেকে টাকা চুরি করে, এরপরে বাড়ির সম্পদ নষ্ট করে, এরকম সন্তানকে কি আপনি আপনার একটা দোকান বুঝাইয়া দিবেন? 10টা দোকান থাকলে একটাকে বলবেন যে ওরে দিয়া দেই? আপনি তো জানেন দোকানটা দিলে আগামী 1 মাস পর্যন্ত দোকানের হায়াত, তারপরে দেখবেন দোকানের খাল চামড়া, চাটাই নেই, গটিও নেই, সব গেছে গা, ও খায়া শেষ করে ফেলবে। আপনি তারে দেবেন না, বরং চাইলে আপনি আরো বাড়ি থেকে তারে বের করে দিবেন, কারণ নিজের সম্মান বাঁচানোর তাগিদে। ঠিক যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, এটা সত্য, কিন্তু আদম আলাইহিস সালাম তো আর 10 জন মানুষের মতো সাধারণ পাবলিক ছিলেন না। তিনি ছিলেন একজন নবী এবং পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষ। তিনি একজন পয়গম্বর ছিলেন। আমরা যারা তাদের সন্তান দাবি করি, আমরা কার সন্তান? পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ বলেন।
এট এ টাইমে আমরা তিনজন পয়গম্বরের সন্তান। একজন হলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের রূহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন বাবা আমাদের, আরেকজন হলো জন্মদাতা পিতা, যার যার বাবা। মুসলমান ভাইরা রে আমার, তো আদম নবী তিনি যে একজন পয়গম্বর, তিনি যখন দুনিয়ার জমিন আগমন করেছেন, যখন নবুয়ত পাইছেন, তখন কিন্তু তিনি আর হাওয়া ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ নাই। আমার প্রশ্ন হলো, যদি একটা স্কুল প্রতিষ্ঠা করেন, সেখানে যদি ছাত্র না থাকে, তাহলে শিক্ষকের কোনো প্রয়োজন কিন্তু হয় না। ছাত্রই নাই তো সেখানে শিক্ষক দিয়ে করবেন কি? আদম পয়গম্বর দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক তেনাকে নবুয়ত দান করলেন, অথচ পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই। নবুয়তি কেন? আমার আল্লাহ আগাম বুঝাইতে চান, এ বান্দারা আমি তোমাদেরকে বুঝাইতে চাই যে তোমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা কিন্তু সাধারণ কোনো মানুষের ছেলে মেয়ে না, তোমরা কিন্তু সাধারণ কোনো ঘরের সন্তান নও। তোমাদের বাবা হলেন একজন পয়গম্বর, সম্মানীয় ব্যক্তি, পৃথিবীর প্রথম মানুষ, যিনি শুধু মানুষ না, তিনি আবার জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। এজন্য তোমরা তোমাদের জীবন চালাইতে গিয়া তোমরা যে সামনের দিকে পাটা ফেলবা, খবরদার তোমার পদক্ষেপটা যেন কোনো রকম ভুল না হয়। এমন কোনো জায়গাতে তুমি যাইবা না, এমন কোনো কথা তুমি তোমার জবানে বলবা না, এমন কিছু কথা যেটা আছে তুমি তোমার কানে শুনবা না, এমন কিছু খাদ্য আছে যেটা তুমি তোমার জবানে খাইবা না, এমন কিছু বিষ জিনিস আছে যেটা তুমি তোমার হাতে ধরবা না, ধরলে অবৈধ হবে। এই অবৈধটা তুমি যদি এই ভুলটা করো, তাহলে কিন্তু তোমার সেই যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্মানের উপরে গিয়ে আঘাত হানবে। এই জন্য আল্লাহ আগে থেকেই বুঝা দিলেন যে আমি নবী পাঠিয়ে বুঝাইলাম যে তোমরা নবীর সন্তান। যেমনে খুশি তেমনি তুমি দুনিয়ার জমিনে চলতে পারো না। মুসলমান বাবাজিরা রে আমার, এ কারণে বলতেছিলাম যে জান্নাত যেটা, এটা তো আমরা ওখানকার ওয়ারিশ, এটা হলো আমাদের বাড়ি। যে সন্তানগুলো নেককার হবে, পরহেজগার হবে, আদম পয়গম্বরের ভালো সন্তান হবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের বাড়িটা সাজায়া গুছায়া আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তে ঈমানদার বলে আল্লাহ পাক প্রমাণ করতে চান যে আমরা জান্নাতি। ঈমানদার বলে আল্লাহ পাক ডাক দিয়া দুইটা নির্দেশ দিলেন। এক নম্বর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা কি আল্লাহকে ভয় করি না? আমরা যে আল্লাহকে ভয় করি, এই কথাটা কি আমার আল্লাহ পাক জানে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক যদি জেনেই থাকবেন, তাহলে আবার কেন বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো? কি দরকার ছিল? এখানে যেটা বোঝা যায় যে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে বান্দারা, তোমাদের পৃথিবীর জমিনের যে হালাত, তোমাদের যে উঠা বসা, তোমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জিন্দেগি, এটা দেখলে বোঝা যায় যে আমরা প্রকৃতই আল্লাহকে কোনো ভয়ই করি না। আল্লাহর ভয় বিন্দু মাত্র আমাদের ভেতরে নাই। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু ভেতরে এক বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে থাকতো, তাহলে আমাদের সমাজটা হতো বাবা মদিনার সমাজের মতো সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি আমাদের ভেতরে থাকতো, তাহলে ফজরের নামাজে 3 থেকে 4 জন মুসল্লি নিয়ে ইমাম সাহেবের নামাজ পড়তে হয় না। আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে থাকতো, একটা ফাইল সই করানোর জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ঘুষ দিতে হতো না। আর কথা কয় না? আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরের ভেতরে থাকতো, আমরা কোরআনে ঘোষিত নিষিদ্ধ সুদী কারবার, এটা আমরা অবাধে করতে পারতাম না।
আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, আমাদের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে বাবা, যেটা হলো বর্তমান সমাজ বিধ্বংসী বস্ত্র, এই টেলিভিশন থাকতো না। অথচ দাবি করি আমরা আল্লাহকে ভয় করি, খুব ভয় করি হুজুর, খুব ভয় করি। কেমন ভয় করো? বলে প্রতিদিন রাত্রে টেলিভিশন না দেখলে আমার চোখে ঘুম আহে না। এটা বলে ঘুমের ঔষধ বানাইছে অনেকে, কয় এটা ঘুমের ঔষধ হুজুর, ঘুম না ধরলে আধা ঘন্টা টেলিভিশন দেখলে ঘুম আসে। নাউজুবিল্লাহ। আমরা যে দেখি না তাতে মনে হয় আমরা ঘুমাই না, চেয়ে থাকি। কি কোন আমরা চেয়ে থাকি? আমরা ঘুমাই না? মুসলমান বাবা, এই মুরব্বীগুলা তো পাটুর পুটুর করেন কি আপনারা? কি হয়েছে আপনাদের? বাচ্চার চেয়েও অত দেখতেছি আপনারা, এটা ছোট বাচ্চারা দেখতে কি সুন্দর করে বই রয়েছে, আর আপনি দেখতেছি শুরু থেকে খালি এদিক ওদিক গুতাইতেছেন। ব্যাপারটা কি? মুরব্বী মানুষ আপনি, বাবার বয়সী মানুষ, বসবেন কোরআনের মাহফিলে, আরামে বয়ে থাকবেন, কথা শুনবেন। ছোট বাচ্চাগুলা চুপচাপ বসে রয়েছে, আর বুড়াগুলা টারুটুরু করে খেলে। কনসে দেখি হ্যাঁ কি হেরা আমগো শাসন করবে না, আমগো হেরে শাসন করার নাকি? বিপদ না গো? হ্যাঁ মাফ করে দিয়ে না বাজান, কথাবার্তি কইেন না। বেশি সময় কথা বলবো না আমি, অল্প সময়, এরপরে আরো মেলা কাম আছে, বুঝেন না? বহুত কাজ আছে, কাজ কাম করে তারপরে নামতে হইব। এই জন্য অপেক্ষায় থাকেন, একটু সবুর করেন, আল্লাহ কবুল করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের ভয় 16 আনা আমাদের ভেতরে নাই, যার কারণে দেখবেন আমরা মুসলমানেরা আজকে পৃথিবীর জমিনে অসহায়ত্বের সাগরে ভেসে যাচ্ছি। আমাদের রক্তে পৃথিবীর জমিন রঞ্জিত হচ্ছে। আজকের মুসলমানেরা অধিকার হারা হয়ে পৃথিবীর জমিনে বেঁচে আছে। মুসলমানেরা তাদের হারানো ঐতিহ্যকে আর ফিরে পাচ্ছে না। যেখানেই যাবেন, যে দেশেই যাবেন, মুসলমানদের অস্তিত্ব, নাম ও নিশান আস্তে আস্তে মিটে যাওয়ার উপক্রম হচ্ছে। আজকের মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে, মগর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কাশ্মীরের জমিনে মুসলমানেরা নির্যাতিত, আমরা কিন্তু বাংলার জমিনের মুসলমানেরা কম দোয়া করি নাই তা বলে গিয়া। হ্যাঁ কথা কোন হেরা পাইছে গেছে? যেমন বিপদ তেমনই আছে। বার্মিস মুসলমানদের জন্য আমরা কম দোয়া করি নাই। এমনকি দোয়া করতে করতে তাদেরকে আবার কুটুম বানিয়ে যখন বাড়িতে আনছি, তখন আবার বাড়ি নষ্ট করা শুরু করছে। হ্যাঁ কথা বুঝা শুনে কইন। আত্মীয় বানিয়ে যখন বাড়িতে আনছি, তখন দেখতেছি বাবা বাড়িতে আমারই হুয়ার জায়গা নাই। হ্যাঁ গো জ্বালায় এখন আমগো থাকা কষ্ট হয়ে গেছে। তাহলে চিন্তা করেন আমগো দোয়াগুলি কোন জায়গায় গেল। আফগানের মুসলমানদের জন্য দোয়া করেছিল বাংলার মুসলমান, কিন্তু কবুল হয় না। ইরাকের মুসলমানদের জন্য দোয়া করেছিল, কবুল হয় না। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা প্রতিনিয়ত জুমার নামাজ পড়ে পড়ে দোয়া করতাম, কিন্তু দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ আমরা যে নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে যে দোয়া করি, মূলত আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। যদি নামাজের মতো নামাজ হতো, নামাজের মতো নামাজ এটা আবার কেমন জিনিস, এটা কিভাবে পড়ে বলতে পারেন? নামাজের মতো নামাজ হলো 16 আনা আল্লাহর ভয়। এইখানটাই নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। নামাজের ভিতরে দাঁড়াই মুসল্লির কোনো সিস্টেম নাই। যতগুলো মুসল্লি মসজিদে ততগুলো ডিজাইন, কথা কন না কে? যত মুসল্লি তত মডেল। একজন পা দিছে উত্তর দিকে, আর একজন দক্ষিণ দিকে। একজন নিয়ত বানতেছে হাত এই পর্যন্ত তুলা, আর একজন কাত পর্যন্ত, আর একজন আবার মুশান করতেছে। আছে না বাপ সব কিছু কিছু জমিদারি মুসল্লি আছে না, হ্যাঁ মনে করে যে মসজিদ আইসি মডেলিং করবার, না নামাজ পড়তে যায় নাই। মুশানটা কি তার, মানে হাতটা যে কান পর্যন্ত উঠাবো এই শক্তিও তার নাই। এত বাপ সাপ হাত উঠা এমনি করে, মানে মানে যায়। আরে বাবা, নামাজের ডিলটা কি দেখছেন? আর একজনে আবার কান টেনে ধরে লম্বা করে নিয়ত বাঁধে। সুরতটা দেখেন, নামাজটাও ঠিক করতে পারে নাই। অথচ 70 বছর যাবত নামাজ পড়ে মিয়া, 80 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে। আল্লাহর কসম, ওর একটা নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই। কেন? যে সে রাসূলুল্লাহর মতো নামাজটা এখনো পর্যন্ত শিখতেই পারে নাই। হুদা হুদা নিজে নিজে নামাজ পড়ে, পাগলামি করে আন্দাজে নামাজ পড়ে। কোনদিন একটা মৌলবীরে জিগাই নাই যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনি 5টা মিনিট একটু ওয়েট করেন, আমার নামাজটা দেখেন। এ কথা কাউকে বলেই নেই। বললে তার ইজ্জতের পামসার হয়।
প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। এই জন্য বলে না, কারণ সে একজন উকিল, সে একজন ব্যারিস্টার, উনি একজন ব্যাংকার। উনি যদি ইমাম সাহেবকে বলেন হুজুর আমার নামাজটা দেখেন, তাহলে ইমাম সাহেব মনে মনে চিন্তা করবে, হাই হাই উনি এত বছর লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটি পড়েছেন, অথচ নামাজ শিখতে পারেন ঠিক মতো। এই কথা চিন্তা করে সারাটা জীবন ভুল নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারের থেকে শুধু লানত নিছে, সেখান থেকে কোনো পুরস্কার অর্জন করতে পারে নাই। এই একটা কথা চিন্তা করে যে আমার প্রেস্টিজ নষ্ট হবে। এই মিয়া, তোমার প্রেস্টিজ দিয়ে তুমি পানি খাও, প্রেস্টিজ দিয়ে কি করবা? শিক্ষার কোনো বয়স আছে? জোরে আওয়াজ করে বলেন, শিক্ষার কোনো বয়স আছে? শিক্ষার কোনো বয়স নেই। দোলনা থেকে শুরু করে মৃত্যুর খাটিয়া পর্যন্ত মানুষের শিক্ষার সময়। মুসলমান বাবাজিরা রে আমার, মুসল্লি নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয় ভিতরে নিয়ে নামাজটা পড়তে পারে না। নামাজ পড়তেছে, পার ভিতরে যদি একটা মশা ছোট্ট করে কামড় দেয় তো দেখবেন মুসল্লির ব্রেক ডান্স আরম্ভ হয়ে গেছে। কথা কন না কা? মসজিদের ভিতরে দেখছি অনেক মুসল্লি নামাজ পড়তে গিয়ে বাবা এমন হাব ভাব করে যেন কার সামনে দাঁড়াইছে। নামাজ কি যে একটা অবস্থা, নামাজ পড়তেছে সিস্টেমই না। আবার আমি এক মুসল্লিকে নিজের চোখে দেখেছি, এটা আমি শোনা কথা না, আমি আমার চোখ দিয়ে দেখছি। মসজিদের জানালার পাশে দাঁড়াইছে, মানে নামাজ পড়বার নইছে, জানালা দিয়ে স্যাপ ফেলে তারপরে আবার নামাজ পড়ে, অথচ নামাজ পড়তেই আছে। তা আজীব হয়ে যায়, আশ্চর্য কথা, আজব ব্যাপার, এটা কি করে সম্ভব? মসজিদে নামাজ পড়তেছে, মসজিদের ফ্যানগুলি গুনে, কয়টা ফ্যান আছে গুনবার নইছে, মসজিদে ফ্যান গুনতেছে। কোন পাগল রে? একজনের টাইম দিয়ে আইছে, থাক আমি 5 মিনিটে নামাজটা পড়ে আহি। নামাজ পড়বার নইছে, নামাজ পড়তে গিয়ে খালি ঘরের মেয়ে চায়। এই জন্য শরীয়তের মাসআলা হলো মসজিদের যেটা সামনের ওয়াল, এই ওয়ালের ভেতরে কোনো ঘড়ি, কোনো লেখনী, কোনো দোয়া, কোনো কালেমা কিচ্ছু থাকা যাবে না। এটা হলো শরীয়তের মাসলা। কিন্তু আমরা সাধারণ মানুষ এটা মানতে চাই না, আমার সুবিধা হয় না তাই আমি মানি না। এর নাম শরীয়ত মানা না। শরীয়ত মানতে গেলে যদি আমার বিপক্ষেও যায় তাহলেও আমাকে মানতে হবে, যদি আমার পক্ষে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এর নাম হলো শরীয়ত, এটার নাম হলো ইসলাম। এখন তো মসজিদের ওয়ালে সামনের কাতারে দেখবেন ওখানে লেখা আছে কি, মোবাইল ফোনটা বন্ধ করুন। হাজার মুসল্লি নামাজের ভিতরে, একজন যদি শিক্ষিত হয়, তার ভিতরে যদি আক্ষরিক জ্ঞান থাকে, সে ওইখানে তাকানোর পরে বানান করে তোর পড়া লাগবে না, তাকানো মাত্র তো পড়া হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তা আপনি নামাজও পড়বেন আবার ওইটাও পড়বেন, তা তো হবে না। নামাজও পড়বেন, ওইখানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাও পড়বেন, তো তাতে হলো না। এরপরে নামাজের কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, লেখা আছে না নাই সামনে? না যাইজ এগুলি মসজিদের সামনের ওয়ালে লেখা, কিচ্ছু লেখা থাকা যাবে না। কারণ মুসল্লিরা তো শিক্ষিত, কেউ আছে আরবিতে শিক্ষিত, কেউ ইংরেজিতে শিক্ষিত, কেউ বাংলায় শিক্ষিত। যে যেমনে তাকাবে তার ওইটা পড়া হয়ে যাবে। তো নামাজের ভেতরে যদি ওইটা পড়তে যান তাহলে আপনার নামাজই তো হবে না। এগুলো আমরা কখনো দিল দিয়ে চিন্তা করি না। ইমাম সাহেবেরাও এ সম্পর্কে কিছু বলে না, দুঃখ হলে এখানেই। অথচ ইমাম সাহেব নিজেও জানে যেটা করা যাবে না, উনিও বলে না। এটাই তো ভয়। তো যা হোক সম্মানিত সুধী, আমি বলতেছিলাম এক কথায়, নামাজটা হতে হবে কার ভয়ে? জোরে আওয়াজ করে বলো, আল্লাহর ভয়ে নামাজ হতে হবে। এদেশের কিছু সন্তান আছে যারা ইয়াবাখোর, যারা সন্ত্রাস, রাতের অন্ধকারে যারা ছিনতাই করে, চুরি করে, মেয়েবাজি করে, মেয়েদের শরীরে হাত দেয়, ইফতেজিং করে, আছে না নাই? এমন সন্তান যদি পুলিশের হাতে ধরা খায়, মা বাপ তো উন্মাদ হয়ে যায়, তাকে জেল থেকে মুক্ত করার জন্য উকিল নিয়োজিত করে। উকিল সাহেব গিয়া ওই ছেলেটারে বুঝায়, বাবা দিঘায় আমি তোর উকিল, তোরে জামিন নেওয়ানের লেগাইছি, আমি তো জানি তোমার মতো ডেঞ্জারাস ডেয়ারিং ছেলে এই গোলোরাতে আর একটাও নেই, তুমি সবচেয়ে বড় খারাপ ছেলের আমি খুব ভালো করে জানি, তত্ত্ব নিছি। তবে বাবা
আজকে তোমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেখানে তুমি দাঁড়াইবা, কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে তোমার জন্য জেরা করতে। আমি যখন কেসটা মুভ করব তখন আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। এই সময়টুকুন তুমি যে পরিচয়টা দিবা, ম্যাজিস্ট্রেট অথবা জজ সাহেব উনি যেন বুঝতে পারেন তোমার মতো ভদ্র সভ্য নেককার ধোয়া তুলসী পাতা এ সমাজে আর একটাও নাই। তুমি হাতটাকে জোর করে নম্র সভ্য চরিত্র নিয়ে একেবারে মায়ার দৃষ্টিতে ওনার দিকে তাকায় থাকবা। পায়ে যদি মশাও কামড় দেয় খবরদার পা লড়াবি না, পিঠ চুলকাইলে হাত দিবি না, মাথা চুলকাইলে হাত লড়াবি না। পিছনের লোকেরা অনেক কিছু বলবে, যেই ছেলেটা মেয়েদের গায়ে হাত দিছিল, মেয়ের নিয়ে পালায়ে গেছিল, অপহরণ করছিল, অনেকে অনেক কথা বলবে। বিচারের কার্যালয়ে অনেক লোকজন থাকে, কারোর কথায় কান দিবি না, প্রতিবাদ করবি না। যদি এটা আমার কথা মানতে পারিস তাহলে তুই মুক্ত, আর যদি মানতে না পারিস 5 বছরের জন্য ভেতরে করে দেওয়া হবে। সন্তান কি করলো? কাঠগড়ায় যখন দাঁড় করায় দিল, এই যে হাতটা জোর করছে, এটা লড়েও না সরেও না, এই যে দাঁড়াইছে ভালো ছেলের মতো, আল্লাহু আকবার। মানে সে বুঝাইয়া দিল, স্যার আমার মতো নেক ছেলে আর একটাও নাই, এটা বুঝাইতে চায়। কোন ভয়ে? ওই যে 5 বছরের জন্য জেলখানার ভেতরে ঢুকতে হবে। কোন জেলখানা চিন্তা করে দেখেন, যেটা বাংলাদেশের বর্তমান জেলখানাগুলি, যেখানে বর্তমান গাঁজাও পাওয়া যায়, বর্তমান সেখানে বেনসুন বিড়ি খাইতে চাইলে আপনি পাবেন, শুধু টাকার দরকার। যেখানে আপনি ইয়াবা চাইলেও পাবেন, শুধু টাকার দরকার। যেখানে চিকেন ফ্রাই খাবেন আপনি পাবেন, শুধু টাকার দরকার। আপনি ফর্মের গদিতে ঘুমাবেন, টাকার দরকার। আপনি এয়ার কন্ডিশনে থাকবেন, টাকার দরকার। সুচিকিৎসা নিয়ে হাসপাতালের বেডে ঘুমাবেন, চিকিৎসার নাম করে এয়ার কন্ডিশন রুমে হসপিটালাইজড করা হবে আপনাকে, সেখানে থাকবেন, শুধুমাত্র টাকার দরকার। তার মানে জেলখানার যেটা দুঃখ আর যন্ত্রণা সেটা মূলত সেখানে নাই। এরকম সুখের জেলখানা থেকে মুক্ত হওয়ার জন্য এ যুবক, তুমি 1 ঘন্টা যাবত হাতটা জোর করে নিজেকে তুমি পরিবেশন করেছো, এক বিন্দু নড়াচড়া করো নাই। কত লোকে কত কি বললো, তুমি তার জবাব দাও নাই। তোমার মাথা চুলকাইছে হাত লাগাও নাই, পিঠ চুলকাইছে হাত দাও নাই, পায়ের ভিতরে মশা 32টা কামড় দিছে, তুমি পা নাড়াও নাই, ধৈর্য ধারণ করেছো। কেন? ওই জেলখানা থেকে বাঁচার জন্য। যুবক, তোমার মাথায় কি এটা নাই? তুমি যে আল্লাহর সামনে মসজিদে দাঁড়াইছো, তুমি যে পাটা নাড়াও, তুমি যে ফ্যানটা গোনো, তুমি যে থুতু ফেলো, তুমি যে নাড়াচাড়া করো, তুমি যে এমনি মাঝে মাঝে করে কাশিটা দাও, তোমার বুঝে আসে না? এখানে যদি বেয়াদবি হয় তাহলে কতদিনের জেলখানা? ওই জেলখানায় কি খাবার আছে, বিড়ি আছে, ফোমের গদি আছে, ফ্যান আছে? ওইখানে কোনো পিরিতি চলবে না। মুসলমান বাবাজিরা আমার, যুবক তুমি কেন বোঝো না? মুসলমান তুমি কেন বোঝো না যে মসজিদ এটা হলো আল্লাহর ঘর? আল্লাহ পাকের সামনে তুমি যখন দাঁড়াইছো, তিনি তো আর দুনিয়ার বিচারকের মতো বিচারক নন, তিনি হলেন আহকামুল হাকিমিন, তিনি হলেন বিচার দিনের বিচারপতি। এক বিন্দু কোনো রকমের এদিক সেদিক করা হবে না। তুমি তো সেই মহা মালিকের সামনে দাঁড়ায় গেছো, কেমনে তুমি তোমাকে নড়াচড়া করাও, কেমনে তুমি এদিক ওদিক তাকাও, কেমনে তুমি নামাজে দাঁড়ায়া দোকানের চিন্তা করো, কেমনে তুমি নামাজের ভেতরে দাঁড়ায়া দাঁড়ায়া অন্য জায়গার চিন্তা করো, বারান্দার থেকে কে কি বললো এটা নিয়ে তুমি আবার পরে তার সাথে ঝগড়াও করছো। নাউজুবিল্লাহ। তার মানেই হলো আল্লাহর ভয় ষোলো আনা আমাদের ভেতরে নাই, যার কারণে আমাদের নামাজটাও ওরকম সুন্দর হয় না। আল্লাহ তো বলেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কিন্তু এখন আমরা নামাজও পড়ি, অফিসার অফিসার এই অফিসার, সরকারি অফিসার, অফিসের চেয়ার থেকে নাইমে এসে জোহরের নামাজ পড়ছে, মাথায় টুপি, কপালে দাগ আছে রে, এরপরে পার ভিতরে কয়রা পায়জামা পাঞ্জাবি, সুন্দর চেহারা, দাড়িওয়ালা মেহেদি, দাড়িতে সুন্দর মেহেদি লাগাইছে, হাতের ভিতরে তাসবিহ, ইল্লাল্লাহ জিকির করতে করতে অফিসের মধ্যে গিয়ে আবার ঢুকছে। পিয়নেরে জিগাইছে, আমি তো নামাজ পড়তে গেছিলাম, কোনো মক্কেল আইছে নাকি? এখন পিয়নে কয়, স্যার 3 জন আইছিল। খবর কি? কয় নিচের ডয়ারে খবর আছে স্যার। এখন ডয়ারটা বাম হাত দিয়ে খুলে, ডাইন হাতে তসবিহ ঠিক আছে, চলতেছে, এটা তসবির জায়গায় তসবিহ চলতেছে, বুঝছেন? ওই বাম হাত দিয়ে ডয়ারটা খোলার পরে দেখতেছে 3টা ফাইল, ফাঁক করার পরে দেখে 3 ফাইলে 3000। এদিকে
অফিসার তুই না আমি? জি স্যার আপনি। টেহা তো কমকে। আর পিয়নের চিন্তা, স্যার তো নাই হয়ে গেছে মসজিদে, স্যার একলাই খাইব তাই তো রইব না। 3000 ও ঝাড়ছে। কয় স্যার মাইনসে না দিলে আমি কি করবো? কয় বেটা তোর চাকরি খামু সামনের মাসে। স্যার মাফ করে দিন, স্যার মাফ করে দিন। এরপর থেকে আইলে স্যার জবরদস্ত করে খসামু, চিন্তা করেন আচ্ছা ঠিক আছে যা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি কইবেন, মুসল্লি না শয়তান? জোরে আওয়াজ করে এখন। পাক্কা শয়তান, হুদা শয়তান কটকা। শয়তানের সেক্রেটারি এটা, শয়তান গ্রুপের সাধারণ সম্পাদক, এটা হুদা শয়তান না। ওর এই নামাজ, ওর এই পোশাক, এটা হলো ফর্মালিটি। এটা কি? শুধুমাত্র লৌকিকতা, মানুষ দেখানোর জন্য, মানুষকে বুঝায় যে আমি খুব আল্লাহ আল্লাহ, আমি এগুলো করি না। আপনাদের সেবায় আমি নিয়োজিত, নিবেদিত প্রাণ। নাউজুবিল্লাহ, জোরে কন। এর ভেতরে বিন্দু মাত্র কার ভয় নাই? আর জোরে কন, কার ভয় নাই? আল্লাহর ভয়। মুসলমান বাবাজিরা, সময় কম, কথা লম্বা করতে পারবো না আমি শুধু আপনাদেরকে বলতেছি, বাবা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহর ভয় 16 আনা ভিতরে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তুমি যখন আল্লাহর ভয় 16 আনা অন্তরের ভিতরে প্রতিষ্ঠা করবা, গুনাহের কাজ তুমি দুনিয়ার জমিনে করতে পারবা না। আজান হয়ে গেলে তুমি মসজিদে না যেয়ে থাকতে পারবা না। পানির ভেতর থেকে মাছ উপরে উঠে এলে যেমন জিন্দা মাছ ছটফট করে পানিতে নামার জন্য, ঠিক তেমনি যারা মুমিন, যারা নামাজি, ওই মানুষগুলো যখন আজান শুনবে, অন্য কোনো কাজের ভিতরে তারা নিজেকে আর নিয়োজিত রাখতে পারবে না। ছটফট শুরু হয়ে যাবে, অস্থিরতা আরম্ভ হবে। মুসলমান বাবাজিরা রে আমার, আমাদের দেশে দেখবেন যতগুলো চার দোকান ততগুলো টিভি। কথা কন। শুধুমাত্র টিভি না, এখন আবার মনিটর, কালার বড় বড়, যে যত বড় কিনছে তত কাস্টমার তার দোকানে, যত চ্যানেল বেশি তত কাস্টমার। যুবকগুলো তো দেখি আমার বুঝে আসে না, বৃদ্ধ কিছু মানুষ যাদের চুলদারিগুলো পেকে সাদা হয়ে গেছে, এই মানুষগুলো বাড়ি থেকে জহরের পরে খানা খায়, খাওয়ার পরে দোকানের সামনে এসে কুলি ফেলায়। চার দোকানের সামনে বাড়ি থেকে খাইয়ে আসছে, শেষ কুলিটা দোকানের সামনে ফালায়। এক কাপ চা দে, কড়া করে চিনি কম দিয়া দিস, আর একটা বিড়ি দে। চা দিয়া বিড়ি দিয়া খায়। এরপরে কয় ইন্ডিয়ান চ্যানেলটা দে। এটা কি দিস, ভালোটা দে। বুড়ার বেটা, চুলদারি পেকে গেছে, দাঁত অর্ধেক পড়ে গেছে, শরীরে চামড়া ঢিলা, হ্যাঁ, উপর হইলেই বাতাস বাড়ায়। রাগ করেন না, উপর হইলেই ওজন নষ্ট হয়, অথচ টেলিভিশন দেখায় পাক্কা। চার দোকানে গিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখে, ভালো ছবি দে, ঐশ্বরিয়া দে, ঐশ্বরিয়া দে, সলেমান খান দে, ভালোটা দে। কি দেশ, নাউজুবিল্লাহ। আসরের আজান হইতেছে মসজিদে, এটা চার দোকান, ওই যে মসজিদ। মুয়াজ্জিন আজান দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিতেছে, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আহ্বান করে মুয়াজ্জিন। কিন্তু এই বুড়ার বেটার কানের মধ্যে আজানের ধ্বনি যায় না। আসর চলে গেছে, চা খাইতে, বিড়ি খাইতে, টেলিভিশন দেখতে দেখতে মাগরিব চলে গেল, এশা চলে গেল। শেষ বেলায় এখন বাড়িতে ফিরবে, কয় বাবা 3টা বিড়ি দে। কয় মুরব্বী 3টা বিড়ি দিয়ে কি করবেন? বলে বাতিজা বুঝবি না, একটা তো এখন খাইতে খাইতে যাবো, আর একটা ভাত খেয়ে খামু, আর একটা আগার আগে খামু। আর একটা সকালবেলা, ওই যে সকালবেলার একটা খামু বাথরুমে, পায়খানার মধ্যে বসে বসে আছি। ঠিক ওদের জন্য। আরে আমাদের দেশের যারা কুত্তা নিকৃষ্ট প্রাণী, বাংলার জমিনের কুকুর আর শুয়ার, ওরাও যখন ঠ্যাং তুলে প্রস্রাব পায়খানা করে না, তখনও কিছু খায় না। কথাটা গভীরভাবে চিন্তা। কুত্তাও যখন প্রস্রাব পায়খানা করে, ওরা তার জবান বন্ধ রাখে, কিচ্ছু খায় না। আর এ দেশের কিছু মুসলমান হাগে আর বিড়ি খায়, পায়খানা করে আর বিড়ি খায়। আবার গায়ের প্যাকেটে লেখা আছে দেখবেন, স্বাদে গন্ধে অতুলনীয়।
কিরে স্বাদে গন্ধে অতুলনীয়, আমি এটার তফসির অনেকদিন তালাশ করছি পাই না। স্বাদে গন্ধে অতুলনীয়, স্বাদে গন্ধে অতুলনীয়। পরে একদিন আমার দিমাগে ঢুকছে, সকালবেলা যারা ওই যে মানে খায় আর পায়খানা করে, এটার হলো গন্ধ আর এটা বিড়ির হলো স্বাদ, এই স্বাদে গন্ধে মোহমোহ পরিবেশ, এই হলো অতুলনীয়। দেখছেন তফসির কোন জায়গায়? তো বুড়া চার দোকানের ভিতরে বসে বসে টেলিভিশন দেখে, আল্লাহর ভয় বিন্দু মাত্র তার অন্তরের ভেতরে নাই। খোদা না খাস্তা, এই মুরব্বি, তুমি একটাবার তো এই কথা চিন্তা করো নাই যে তোমার যদি মৌতটা ওই চার দোকানের টেলিভিশনের সামনে হয় তাহলে তোমার স্থান হবে কোথায়? তুমি কি একবার ভেবে দেখেছো কোন জায়গায় যাইবা তুমি? তোমার তো উচিত ছিল তোমার এই বয়সে মসজিদের ভিতরে থাকা, কথা কন ঠিক কিনা? আল্লাহ বিল্লাহ করবা, পীর সাহেবের দরবারে থাকবা, নাইলে তবলিগ জামাতে থাকবা। তোমার তো কোনো কাজ নাই, সন্তানদের উপার্জন খাও আর বসে বসে টেলিভিশন দেখো। কে টেলিভিশন বাদ দিয়া তুমি আল্লাহর কোরআনটা পড়তে পারো না? দুটা হাদিসের বই তুমি পড়তে পারো না? একটুখানি তাসবিহটা হাতে নিয়ে তুমি জিকির আজকার করতে পারো না? কারণ আজরাইল তোমার চতুর্পাশ দিয়া শুধু ঘুরতেছে, এটাও তুমি বোঝো না। এ মুসলমান, এই জন্য বলি আপনাদেরকে আল্লাহ পাকের ভয় 16 আনা অর্জন ভিতরে করা লাগবে। এটা ছিল আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আরো মারাত্মক কথা। রব্বে কারীম বললেন, আমাদেরকে সাবধান করে দিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই মাপের ভয় করা দরকার ওই মাপের ভয় করো। 2 নম্বরে রব্বে কারীম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, কমপ্লিট মুসলমান না হইয়া বান্দা তুমি কিন্তু আমি আল্লাহ পাকের কবরে পা দিবা না। কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কবর জগতের ভিতরে ঢুকিও না। কারণ কবর কারো মামুর বাড়ি না, খালুর বাড়ি না, শ্বশুর বাড়ি না। কবর এটা কিন্তু আল্লাহ পাকের একটা ঘর, যে ঘরটা কোনো আপন পর দেখে না। কেউ যদি বলে আমি মন্ত্রী ছিলাম, কি ছিলাম? আমি মন্ত্রী ছিলাম, কত মানুষকে শাসন করেছি, আর আজকে তোমরা ফেরেশতারা এসে আমার লাগে দুষ্টামি করে, এই সুযোগ আছে? কতক্ষণ কবর এই সুযোগ আছে? তুমি মন্ত্রী হয়েছো তো কি হয়েছে? দুনিয়ার জমিনে ছিলা, দুরামি সুসামি করে খাইছো, ভালো করছো, বাটপারি করে খাইছো, 10-20টা বাড়ি করছো, গাড়ি করছো। আজকে গুতানি খাও, আজকে গুতানি খাও, অসুবিধা কি? আমি এমপি সাহেব ছিলাম তো খুব ভালো হয়েছে, এমপি সাহেব ছিলাম, নামাজ কয়েক তো পড়ছো, হেটা আবার কি জিনিস? খায় না, মাথায় দেয়, ওইটা চিনেই না। মুসলমান বাবাজিরা, মন্ত্রিত্বের পরিচয় কবরের ভিতরে চলবে, এমপিত্বর পরিচয় কবরের ভিতরে চলবে, নেতাগিরির পরিচয় কবরে চলবে, চেয়ারম্যানগিরির পরিচয় কবরে চলবে, মেম্বারির পরিচয় কবরে চলবে। এ মুসলমান, কবরের ভেতরে যদি যেতে হয় আল্লাহ বলেন তুমি মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাও। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এই সিরাজি হুজুর কি কয়? এটা হাসানোর কথা। হুজুর কি বলে রে? আরে আমরা তো মুসলমানই, হ্যাঁ কাটছি না, কাইটা গরু জবাই করে মানুষের খাওয়াইছি, হেলামিতে বইছি, পান খাওয়াইছি, টেহা তুলছি। কি কয়? মুসলমানি গোটা করে করছি। এটা না চিন্তা আপনাদের? না, এ বাবা শুধু কাটলে পরেই মুসলমান হওয়া যায় না, আর মুসলমানের ঘরে জন্ম নিলেই তো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে তাহজিব তামাদ্দুন লাগে, কৃষ্টি কালচার লাগে। মুসলমানের ঘরে জন্ম নিলে একটা শিশু মুসলমান হয় না। ও যদি ভিন্ন কালচারে পড়ে যায় তাহলে দিন ধর্ম হারায় ফেলে, কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মুসলমান আগে হ, তারপরে তোরা কবর জগতে পা রাখ। আমরা আপনাদের কাছে জানতে চাই, বাবা বলুন তো, কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, লাগবে কি না?
আমরা তো মরে যাব এই কথাটা কখনো চিন্তাই করি না। আমাদের হাবভাব, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, বিবাহ শাদী যা কিছু করি এগুলো দেখলে মনে হয় যেন আমরা চিরদিন দুনিয়ার জমিনে থাকবো, কোনো দিন আমরা মৃত্যুবরণ করব না। এটা আমাদের চিন্তা। অথচ মরণের কথা স্মরণ করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 70 বার, কতবার? প্রতিদিন তোমরা 70 বার মরণের মুরাকাবা করো। আমরা একবারও করি না। বরং কেউ যদি বলে বাবা ওই রাস্তা দিয়ে যাইও না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা যাইতে পারো, এখন মা বাবাই যারা আছে হেরা আলাই বালাই এটি কি কস, আমার পোলাই মরবো কে, আর পোলাই মরবো কে, হারা জীবন বেঁচে থাকবা, পোলাই মরবো কে বলে, কে পোলাই মরতে পারে না? তোমার পোলার মতো কত পোলাই সিটুয়ে কাইটুয়ে পরে মরলো, আর তুমি তোমার দ্বারা কি দিয়া বাঁচাইবা? নমরুদের মতো বাদশা যখন বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, বুখতে নুসার বাঁচতে পারে নাই, সুলাইমান পয়গম্বর শুধু একজন পয়গম্বর না, গোটা বিশ্বের শাসক ছিলেন তিনি। তাও শুধু মানুষের শাসক না, জিন জাতিকেও শাসন করতেন, গর্তের পিপিলিকারও শাসন করতেন, সমুদ্রের পানিরাও শাসন করতেন। হ্যাঁ তো মরে গেছে, আর তুমি তোমার পোলারে ঠেকাইবে আসল দিয়া? এত সস্তা? বরং মৃত্যুর কথা আরো প্রতিদিন 70 বার মুরাকাবা করা দরকার, ইয়াদ করা দরকার যে আমি যদি এখন মরে যাই, আমার যদি মৃত্যু হয় তো আমার কি হবে, আমি কিভাবে কবরে থাকবো। এটা স্মরণ করলে রাসূল বলেন তো ওই মানুষটা জীবনে কখনো গুনাহ করতে পারবে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहरा भी होगा या खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही। ए मुसलमान, मौत किन्तु आमादेर जीवनेर शेष ठिकाना ना, মৃত্যুটা কিন্তু আমাদের জীবনের শেষ না। তার মানে মৃত্যুটা হলো আমাদের ওই আরেকটা জীবনের সূচনা মাত্র। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওই পরকালীন জীবনের সূচনা। এই জন্য মৃত্যু থেকে কখনো গাফিল হওয়া যাবে না। আর সত্যি যদি মরতে হয় তাহলে কবরে তো যেতেই হবে। কবরে যদি যাইতে চাও, আল্লাহ বলেন মুসলমান হও, তার মানে তোমার গুনাহগুলো মাফ করায়া নাও। তুমি যদি গুনাহ মাফ না করাও, গুনাহ নিয়ে তুমি যদি কবরে যাও বান্দা, তোমার হালাত কিন্তু বড় খারাপ হবে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবীজি বলেন তোমার কবর তোমার জন্য হয়তো জাহান্নামের একটা গর্ত হবে, অথবা তোমার কবর তোমার জন্য জান্নাতের একটা বাগান হবে। এ বান্দা, তুমি যদি কবর জগতের ভিতরে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়, তাহলে বুঝবা তোমার আমল খারাপ। দুনিয়ার জমিনের উপরে বেসেস করবে এই দুইটা জায়গা, হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি তোমার আমল ভালো হয় তাহলে তোমার কবর ভালো, আর যদি তোমার আমল খারাপ হয় তাহলে তোমার কবরটা তোমার জন্য খারাপ। আমরা কবর খারাপ হোক এটা চাই কি? কখনো এটা চাই না, কিন্তু আমল করি না। আল্লাহকে চিনি না, আল্লাহর ভয় অন্তরে রাখি না। গুনাহ মাফ না করে কিন্তু কবরের ভিতরে পা দেওয়া যাবে না বাবা। এই জন্য আমরা যারা গুনাহ করি কেউ অস্বীকার করতে পারবো না আমার জীবনে কোনো গুনাহ নাই। আমি যে বক্তা আপনাদের সামনে কথা বলতেছি, আমিও তো বলবো যে আমার জীবনেও লক্ষ লক্ষ গুনাহ আছে, আমিও গুনাহ করি। আপনাদেরকেও বলতে হবে, স্বীকার করতেই হবে। কেন করবেন? কারণ আল্লাহর রাসূল বলেছেন আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবীজি বলেন তোমরা যারা মানুষ তোমরা প্রত্যেকে কম বেশি গুনাহগার। সকলের জীবনে গুনাহ আছে, কেউ কম কম বেশি, আবার কেউ কবিরা কেউ সগীরা, কেউ গোপনে কেউ প্রকাশ্যে গুনাহ করেছে, তবে সকলেই গুনাহ করেছে। এই গুনাহ থেকে বাঁচার কি উপায় আছে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন তার বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গুনাহগার বান্দাদেরকে আশ্বাস দিচ্ছেন। আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দিলের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে একবার চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর কথা বললেন, কত বড় মোহাব্বতের পরিচয় দিলেন। এ বান্দা, তুমি গুনাহ করছো, তোমার জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মরে মরে গুনাহ করেছো, তুমি তোমার নফসের উপরে তুমি জুলুম করছো। বান্দা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি শুধু একবার আমি আল্লাহ পাকের দরবারে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। মুসলমান বাবাজিরা, তামাম পৃথিবীর জমিনের যত পানি সবগুলো যদি একত্রিত করা হয় আর আল্লাহর জাহান্নামের উপরে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনের একটু তাপও কমবে না। কিন্তু মুমিন, একজন গুনাহগার মুসলমান যদি তার আল্লাহ পাকের আযাবের ভয়ে ওর 2টা চোখের কোটা দিয়া 2 ফোঁটা মাত্র চোখের পানিগুলো বের করে দিতে পারে, এ মুসলমান বাবাজিরা, বিশ্বনবী বলেন, এই যে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিছে আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে, এই 2 ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহ পাকের জাহান্নামের আগুন নিভানো সম্ভব হয়ে যায়। জন্য কাঁদেন, বেশি করে কাঁদেন। আর কান্না তখনই আসবে যখন আল্লাহর ভয় এই সিনাটার ভেতরে থাকবে, এছাড়া চোখে পানি আসবে না। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মতো কান্না কেউ করে নাই, যিনি রাত্রিবেলায় সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, পুরা 1 রাকাত নামাজে কোরআন শেষ করেছে, অর্ধেক কোরআন পড়ে দিছে, 2 রাকাত নামাজে কোরআন খতম হয়ে গেছে, পা ফুলে গেছে। নবীজির কি প্রয়োজন ছিল নামাজ পড়ার? জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি আপনি এত নামাজ পড়েন কেন, কি প্রয়োজন আপনার? নবীজি বলেন, আল্লাহ পাকের শুকরিয়া কি আমি আদায় করব না নাকি? নবীজি শুকর আদায় করতে গিয়ে সারা রাত নামাজ পড়ছেন, আর আমরা ফরজ নামাজ দেখলে মসজিদের কিনার দিয়া পালাইয়া চলে যাই। নবীজির অন্তরে যে পরিমাণ আল্লাহর ভয় ছিল, এমন ভয় তো কোনো মানুষের অন্তরে ছিল না আল্লাহর জন্য। কেমন ভয় নবীজির অন্তরে? হাদিস থেকে যদি একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, কষ্ট হয় না তো? মাত্র কয়েকটা মিনিট সময় দিন আমাকে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বদন মোবারক এবার প্রচণ্ড জ্বর আইছে। বিশ্ব নবীজি বিছানায় পড়ে আছেন, উঠার মতো শক্তি নবীজির শরীরের মধ্যে ছিল না, কাতর হয়ে পড়েছেন। নবীজির শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, থরথর করে কাঁপতেছেন, কম্বলটা গায়ে দিয়ে নবীজি পড়ে আছেন। এমনি মুহূর্তে কি যেন মনের ভিতরে উদয় হয়েছে নবীজির। বিশ্ব নবীজি তেনার চাচাতো ভাই হজরতে ফজল ইবনে আব্বাসকে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও ফজল একটু এদিকে আয় ভাই, একটু এদিকে আয় না, আমার কাছে আয়। হজরতে ফজল ইবনে আব্বাস বিশ্ব নবীজির কিনারে যখন চলে গেছে, আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল আমাকে একটু বিছানার থেকে উঠে বসাবি তুই। বিশ্ব নবীজির পিঠের নিচে হাত দিয়া সুন্দর করে যখন পয়গম্বরে বসাইছে, আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল আমারে কি একটু ধরে জমিনে দাঁড় করাইয়া দিতে পারবিনি? হযরতে ফজল ইবনে আব্বাস বিশ্ব নবীজিকে জমিনের উপরে যখন দাঁড় করাইয়া দিছে, এবার আল্লাহর রাসূল ডেকে বলে, ফজল তুই আমার বগলের নিচ দিয়ে একটু হাত দিয়ে আমারে শক্ত করে ধর, কারণ আমি নিজে দাঁড়ায় থাকতে পারি না। এত দুর্বল হয়ে গেছেন পয়গম্বর। ডেকে বলে, আমাকে শক্ত করে ধরে তুই একটু আমার ঘরের বাহিরে নিয়ে চল, ফাঁকা মাঠে নিয়ে যাবি। ফাঁকা মাঠের মধ্যে যখন পয়গম্বরকে নিয়ে গেছে, আল্লাহর রাসূল তখন বললেন, ফজল তুই আমার একটা কাজ করে দে না। ভাই কি কাজ করব হুজুর বলেন? বলতেছে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুই খবর দিবি যে বিশ্বনবী তোমাদেরকে তলব করেছেন, নবীজি তোমাদেরকে ডাকছেন। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ মানুষদেরকে পর্যন্ত ডেকে এখানে হাজির করবি, পুরুষ মানুষদেরকে। সব মানুষ বিশ্ব নবীজির ডাকে সারা দিয়া যখন ময়দানে চলে গেছে,
আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলো, মদিনাবাসীরা, আমার শরীরটা ভালো যাইতেছে না, আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। বিশ্বনবীর এই কথা শুনে সমস্ত সাহাবীরা কেঁদে দিয়েছে। ওগো নবীজি, কি বলেন আপনি? আপনি চলে গেলে আমরা তো স্নেহহারা হয়ে যাব। ওগো নবীজি, আপনি চলে গেলে আমাদের মাথার উপর থেকে রহমতের ছায়া চলে যাবে। আল্লাহর রাসূল ডেকে বলে, আমার লোকেরা শোনো, আমি আজকে তোমাদের কাছে একটা দাবি নিয়ে আসছি, সেটি হলো আমিও তো তোমাদের মতো একজন মানুষ দুনিয়ার জমিনে। বিদায় আমি যদি আমার জবানের দ্বারা তোমাদেরকে কোনো দিন কোনো খারাপ ভাষা প্রয়োগ করে থাকি, অন্যায়ভাবে যদি আমি তোমাদেরকে কোনো দিন কোনো গালি দিয়ে থাকি, আমার কথার দ্বারা তোমরা যদি বিন্দুমাত্র কোনো কষ্ট পেয়ে থাকো, আমি তোমাদেরকে আজকে সুযোগ দিলাম যে তোমরা ওই পরিমাণ কটু কথা আমাকে বলে তার থেকে তোমরা বদলা নিয়ে নাও। কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না ঋণ নিয়া। তোমরা আমার থেকে প্রতিশোধ নাও, বদলা নিয়ে নাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, কোনোদিন আপনি আমাদেরকে অন্যায়ভাবে কিচ্ছু বলেন নাই গো নবীজি, আপনার ব্যবহার আমরা কোনোদিন কষ্ট পাই নাই গো পয়গম্বর। আল্লাহর রাসূল ডেকে বলে, তাহলে শোনো, আমি তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম, আমি যদি তোমাদের কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছি, হয়তো আমার মনে নাই পরিশোধ করার কথা, এই তোমরা বলো আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাইবা কিনা, যদি বলতে পারো এই মুহূর্তে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। আবার হয়তো তোমরা ভাবতে পারো যে হুজুর মাত্র 2-3 টাকা বা 2-4-5 টাকা, এটা আর কি বলার আছে, এরকমটাও করো না। 2-4-5 টাকাও যদি হয় সেটা আমাকে বলো, আমি এই মুহূর্তে পরিশোধ করব, কারণ ঋণ নিয়ে আমি কখনো কবরে যাইতে চাই না। এটা হলো নবীর চরিত্র, নবীর ক্যারেক্টার। আর আমাদের চরিত্র হলো, যখন আমাদের প্রয়োজন হয় যায়া কত সুন্দর করে তাকে তেল মালিশ করে টাকাটা নেই, এরপর দিন থেকে আমার সেই সিমটা ফালায়া দেই, আর নাম্বার নাই। দোকান থেকে বাকি নাই, কত কাকুতি মিনতি করে দিয়ে, বাবা দে, বাড়িতে মেহমান আইছে, আমি না তোর চাচা, কোনোদিন কি আমার কাছে বাকি পাবি তুই? আমি কি খারাপ ব্যবহার করছি? এই সেই করে দোকান থেকে বাকি নিয়ে চলে গেছে, আর 3 বছর চাচার খবর নাই। কথা কন না কে? কিন্তু নবীজির চরিত্রটা দেখুন কেমন। বিশ্ব নবীজি তাদেরকে ডাক দিয়া বলে, দেখো, তোমরা যদি কোনো টাকা আমার কাছে পাও তাহলে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 টাকা পাইতাম। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তুমি কবে আমাকে দিয়েছিলে একটু মনে করাইয়া দাও। সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার, আপনার ঘরের ভেতরেই বসা ছিলাম, ঠিক এই মুহূর্তে একজন ভিখারির আগমন হয়, আপনার কাছে কোনো টাকা ছিল না। বিশ্বনবী গো, আপনি আমার কাছ থেকে 3 টাকা ধার করে নিয়ে ওই লোকটারে দিয়েছিলেন, এখনো পর্যন্ত আমারে আপনি দেন নাই। আল্লাহর রাসূল মুহূর্তের ভিতরে বাড়ির থেকে টাকা আনলেন, ওই সাহাবীর ঋণ মুহূর্তে পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আমার নবীজি ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা শোনো, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি আমার এই হাত দিয়া তোমাদেরকে কোনোদিন কোনো অন্যায়ভাবে আঘাত করে থাকি, তোমাদের শরীরে যদি মেরে থাকি অন্যায়ভাবে, তোমরা আমাকে সেই পরিমাণ মারবা, আমার কাছ থেকে তোমরা বদলা নিয়ে আনিবা, প্রতিশোধ নিয়ে আনিবা। কারণ আমি তোমাদেরকে অন্যায়ভাবে মেরে আমি আল্লাহর কাছে যাইতে চাই না, জবাব কি দেব আল্লাহর কাছে? এই জন্য বলো, আমার হাতের দ্বারা কেউ কোনোদিন কোনো কষ্ট পেয়েছো কিনা আমাকে বলে দাও। সমস্ত সাহাবীরা চুপচাপ, কিন্তু একজন সাহাবী হাদিসের ভেতরে যার নাম উল্লেখ করা হয়েছে, উকাশা বিন মাহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তখন দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনি আমাকে অন্যায়ভাবে মেরেছেন। রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, আমি তোমাকে কবে কোন দিন অন্যায়ভাবে মেরেছি তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে সাহাবীটিকে বলে, ওগো রাসূল, আপনি যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে উঠা আপনার হাতের সেই ব্যবহারকৃত চাবুকটা ঘুরাইতেছিলেন, আর আমি পাশেই দাঁড়ানো ছিলাম। 3 বার করে আমার পিঠের ভিতরে এসে চাবুকটা লাগছে গো নবীজি।
আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আমি বড় কষ্ট পেয়েছিলাম। আজকে আপনি বলতেছেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। রাসূল বললেন, হ্যাঁ, কেন বলবো না, 100 বার অবশ্যই তুমি প্রতিশোধ নিবা। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ওই যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, সাহাবী আপনি যান, একটু আমার কলিজার টুকরা ফাতেমার কাছে গিয়ে বলবেন সে যেন চাবুকটা দিয়া দেয়। হযরতে সালমান ফারসি মদিনার থেকে রওনা করছে বাড়ির দিকে, কিন্তু সালমান ফারসির পা উঠে না। হযরতে সালমান ফারসির বুকের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে, এটা কি করতে যাচ্ছি আমি? আমার হাত দিয়ে চাবুক আনা হবে আর ওই চাবুক নবীজির পিঠে মারা হবে। হযরতে সালমান ফারসি কি করবে? নবীর নির্দেশ অমান্য করতে পারেন না। আস্তে আস্তে করে চলে গেলেন ফাতিমার দরজায়। ওইখানে যাওয়ার পরে ডাক দিছে, ফাতিমা তোমার বাবা যুদ্ধের ময়দানে যেই চাবুকটা ব্যবহার করে, একটু সেই চাবুকটা তুমি দাও না। হযরতে ফাতিমা ডাক দিয়া বলে, ও মুরব্বী সাহাবী, আমার বাবা তো অসুস্থ, উঠে দাঁড়াবার মতো শক্তি হতে না শরীরে নাই, আর এখন তো যুদ্ধের কোনো সময় না, চাবুক দিয়ে কি হবে? হযরতে সালমান ফারসি ডেকে বলে, তুমি এটা শুনতে চাইও না, তোমার কষ্ট হবে বড়। হযরতে ফাতিমা ডাক দিয়া বলে, না, আপনাকে বলতেই হবে, আমি জানতে চাই আমার বাবা চাবুক দিয়া করবেন কি। হযরতে সালমান ফারসি কান্না বিজড়িত কণ্ঠে বলতে পারে না, তিনার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, বলতে পারতেছেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ফাতিমা, মদিনার এক সাহাবী বলেছে নবী নাকি তার পিঠে চাবুকের আঘাত করেছিল অন্যায়ভাবে, এই জন্য আজকে পয়গম্বর প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েছে। ওই সাহাবী এই চাবুক দিয়ে তোমার বাবার পিঠের উপরে আঘাত করবে। মুসলমান বাবাজিরা রে আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চাবুকটা দিলেন, কিন্তু উনি তখন হযরতে হাসান আর হুসাইনকে ডাক দিলেন, এই হাসান হুসাইন তোরা কই, তাড়াতাড়ি দিকে আয়। হযরতে ফাতিমা চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, হাসান হুসাইন শোন রে বাবা শোন, আমি তোদের মা, আমি তোদেরকে যা বলবো তোরা আমার কথা নি শুনবি। হাসান হুসাইন মার চোখের দিকে তাকায় দেখে মার চোখ দিয়ে দরদর করে পানির ফোঁটাগুলো পড়ে যাইতেছে। হাসান হুসাইন ডেকে বলে, মা তোমার মনে কি কষ্ট, মা তুমি কাঁদো কেন, বলো কি হয়েছে তোমার? ডেকে বলে, আমার বাবা রাহমাতুল লিল আলামিন মদিনার বুকে কোন সাহাবী যেন তোদের নানা শরীরে চাবুক মারতে চায়। আমি তোদের দুনো ভাইকে জন্ম দিছি, আমার গর্ব থেকে তোরা আসছিস, আমি তোদের মা, তোদের প্রতি আমার দাবি আছে, আমি তোদেরকে নির্দেশ দিলাম, আর তোদের দুনো ভাইয়ের এই যে পিঠ দুইটা, এটা আমার বাবার চাবুকের জন্য আমি মা অক্ষ করে দিলাম। খবরদার তোরা দুই ভাই জিন্দা থাকতে আমার বাবার পিঠের উপরে যেন চাবুকের কোনো আঁচ না লাগে। তোরা দুই ভাই চলে যাবি, যত চাবুকের আঘাত তোরা দুই ভাই পিঠে বরণ করে নিবি, বলবি আমাদের মা আমাদের কোরবানি করে দিছে নানার জন্য। হাসান হুসাইন এই কথা শোনার পরে পাগলের মতো দৌড়ায়। এদিকে হযরতে সালমান ফারসি চলে গেছে, ময়দানে চলে গেছে, যা চাবুকটা পয়গম্বরের হাতে দিয়া দিছে। সিদ্দিক আকবর নরম মেজাজের একজন সাহাবী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী উক্কাসা বিন মুহসিন, ওর কাছে যায় হাত জোর করে ডাক দিয়া বলে, ভাই মহসিন, তোর দিলের ভেতরে কি কোনো মায়া মোহাব্বত নাই নাকি? আমার নবী না হয় চাবুক ঘুরাইতে গিয়ে তোর পিঠে 3 বার মারছে, তাই বলে কি তুই আমার নবীর গায়ে চাবুক মারতে পারবি? তুই না নবীর সাহাবী রে, তোর ভিতরে কি নবীর মায়া নাই? এই যে দেখ, আমি আবু বকরের পিঠ আমি তোর সামনে পেতে দিলাম, তোর যত মনে চায় তুই আমার পিঠে মার, কত বিক্ষত করে দে, 3টার জায়গায় তুই 6টা মার, আরো বেশি মার, কত মারবি মার। সাইয়েদনা ওমর ডাক দিয়া বলে, সাহাবী আমার পিঠটা কি তোর নজরে পড়ে না? বিশ্বনবীরে তুই কেন মারতে চাস? যত খুশি তুই আমারে মার, কিন্তু নবীজির শরীরে তুই হাত দিবি না।
কিন্তু ওই সাহাবী ডাক দিয়া বলে, না না, নবীজি যখন বলছে আমি তো তারে মারবই মারবো, ছাড়বো না। আমি তেনার পিঠে আঘাত করব, আমার বদলা আমি নিয়ে নেব, এর থেকে আমি পিছপা হব না। আল্লাহর রাসূল বলে, ওমর, আবু বকর, আপনারা সরে যান, ন্যায় প্রতিষ্ঠা করতে দিন, এখানে বাধার সৃষ্টি করবেন না। চাবুকটা হাতের থেকে নিছে, ওই সাহাবীর হাতে যখন চাবুকটা দিয়া দিছে, বলছে, তুমি নাও, চাবুকটা নিয়ে নাও। মদিনার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। এ মুসলমান, সমস্ত সাহাবীরা গলা কাটা বুরকির মতো জমিনে পড়ে কান্নাকাটি করে যে আমার রাহমাতুল লিল আলামিনের শরীরের উপরে চাবুকের আঘাত পড়বে, এটা বরদাস্ত করা যায় না। এই দৃশ্য দেখার থেকে না দেখাই ভালো। ও মুসলমান, ঠিক এই মুহূর্তে হাসান হুসাইন দুনো ভাই পাগলের মতো দৌড়ে এসে সাহাবীর সামনে দাঁড়াইছে। কি করো তুমি? এই তুমি কি করতে যাচ্ছ বলো? তুমি আমার নানার শরীরে চাবুক মারবা। তুমি চাবুকটা হাতে নিছো কেন? আমার নানারে মারবা, তাই তো? এই যে দেখো, আমরা দুই ভাই আইছি, তুমি কি জানো না 7 দিন না খায়া থাকলে আমার নানার চেহারা দেখলে পেট ভরে যায়। আমরা যদি ক্ষুধার্ত থাকি, ক্ষুধার যন্ত্রণায় যদি পেটে আগুন ধরে যায়, আমার নানার ওই চন্দ্রিমার চেহারা যদি একবার তাকায় দেখি, আমাদের পেটের মধ্যে আর কোনো ক্ষুধা থাকে না, পেটটা ভরে যায়। ও সাহাবী, তুমি কি জানো না আমার নানার শরীরে একটা মশামাছি পর্যন্ত কোনোদিন বসে না। আমার নানার শরীরে কোনোদিন আসমানের রোদ, প্রখর রৌদ্র লাগে না। জমিনে হাঁটতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরা কালো মেঘ এসে ছায়া দিয়া দিয়া নবীজিরে লয়ে যায়। তুমি আমার নানারে মারবা, এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা। আমরা হাসান হুসাইন দুনো ভাই থাকতে তুমি আমার নানারে মারতে পারবা না, কোনোদিন পারবা না। এই যে আমাদের মা ফাতিমা, আমাদের দুনো ভাইরে পীর তোমার চাবুকের জন্য ওয়াকফ করে দিছে, কত খুশি, তুমি আমারে মারো। হুসাইন বলে আমারে মারো, হাসান বলে না আমারে মারো। দুনো ভাই আগায় আসছে। ওই সাহাবী ডাক দিয়া বলে, না আমি তোমাদেরে মারবো না, যে অন্যায় করছে আমি তারে মারবো। আল্লাহর রাসূল বলে, হাসান ও হুসাইন সরে যাও, ডিস্টার্ব দিবি না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি পয়গম্বর তো কি হয়েছে, আমি নবী তো কি হয়েছে, আমি অন্যায় করেছি, তার বদলা নিয়ে নিবে, এটা কোনো ব্যাপার না, চলে যা। দূরে যখন সরাইয়া দিছে, ওই সাহাবী চাবুকটা হাতে নিয়ে পয়গম্বরের পিছনে চলে গেছে। যাবার পরে ডাক দিয়া বলে, নবী গো, আমাকে যখন আপনি চাবুক মেরেছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। ও নবী, আপনার শরীরের মধ্যে জামা আছে, আপনি জামাটা খুলে ফেলান। আমি আপনার জামার উপরে মারবো না, তাহলে হক আদায় হবে না। আমি আপনাকে খালি গতর করে তারপরে মারবো। বিশ্বনবী ডাক দিয়া বলে, হ্যাঁ তুমি যথেষ্ট যথার্থ বলেছ। আল্লাহর পয়গম্বর পিঠের থেকে জামা যখন উঠায় দিছে, মার সাহাবী মার। নবীজির সাহাবী নবীজির পিছনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে চাবুকটা হাত থেকে জমিনে ফালায় দিয়া নিজের বুকের সামনের জামাটা টাইনা ছিঁড়া বুকটা বার করে দিয়া আল্লাহর রাসূলের বগলের নিচ দিয়া দুইটা হাত ঢুকায় দিয়া আল্লাহর পয়গম্বরকে বুকের সাথে এইভাবে জড়ায়া ধরছে। বুকের সাথে জড়ায়া ধরে নবীজির মোহরে নবুয়তের উপরে চুমা খায় আর কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনি কেমনে চিন্তা করলেন, কি করে ভাবতে পারলেন যে আপনার সাহাবী আপনার পিঠে চাবুক মারবে? ও নবীজি, আপনার কথায় আমি আমার মা বাবা ছেড়ে দিছি, আপনার কথায় আমি আমার জমি জিরাত খেজুরের বাগান যা ছিল সব ছেড়ে দিছি। আপনার কথায়, আপনার শুধুমাত্র চোখের ইশারায় আমরা জিহাদের ময়দানে গিয়ে আমাদের এই প্রাণটা আল্লাহর জন্য হাদিয়া পেশ করতে পারি। ওগো নবীজি, বুকের তাজা রক্ত বিলায়া দিতে পারি আপনার মুহাব্বতে। আর আপনি কিনা ভাবলেন যে আপনার সাহাবী আপনার পিঠে চাবুক মারবে? মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর রাসূল তখন ডেকে বলে, সাহাবী তাহলে তুমি এমনটা কেন করলে এতক্ষণ, বলো তো শুনি। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার জীবনে যত নামাজ পড়ছি আমার মন সাক্ষ্য দেয় হয়তো আমার নামাজ কবুল হয় নাই, আমার নাজাতের কোনো ওসিলা আমার কাছে নাই।
ওগো নবীজি, আমার মনে হয় আমার রোজাগুলো কবুল হয় নাই, আমার হজ কবুল হয় নাই, আমার দান সদকা কবুল হয় নাই। এই জন্য পয়গম্বর আর এই চাবুক মারার নাটকটা করে আমি একটা ওসিলা তৈরি করলাম। নবী গো, আপনার উন্মুক্ত পিঠ আর আমার উন্মুক্ত সিনা যখন একত্রিত হয়ে গেছে, ও নবীজি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আল্লাহ এই সিনাটারে আর জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওগো নবীজি, আমার এই ঠোঁটটা দিয়া, পাপিষ্ঠ ঠোঁট দিয়া যখন আপনার মোহরে নবুয়তে চুমা দিছি, নবী গো, আমার মনে হয় আল্লাহ পাক এই ঠোঁটের আর জাহান্নামে দেবে না। আল্লাহর রাসূল সাহাবীর বুকে জড়ায়া ধরে ডাক দিয়া বলে, সাহাবী, সর্বোত্তম উসিলা তুমি আজকে তালাশ করে নিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই এলাকার মুসলমানেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, তোমরা যারা আসছো, বলো তো আমাদের জীবনেও কোনো না কোনো উসিলার প্রয়োজন আছে না নাই? এ বাবা, নামাজ যেমনি পড়ি এটা তো কবুল হওয়ার গ্যারান্টি নেই, হজ যাকাত যা করি কবুলের কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান বলবো, কোনো একটা উসিলা নিয়ে যদি কবরে যাইতে পারি, হতে পারে ওই উসিলার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মুসলমান বাবাজিরা আমার, সময় লম্বা না, কথাও লম্বা না, আমি শেষ ভাগে চলে আসছি। আপনাদেরকে শুধু বলবো, আজকের এই মাহফিল থেকে আমরা একটা উসিলা নিয়ে তারপরে বিদায় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, আমরা সকলেই কিন্তু কম বেশি গুনাহ করেছি আমাদের জীবনে, তবে গুনাহ তো আমরা মাফ করাইতে চাই। আমরা জান্নাতের আশাবাদী, কম বেশি যা আমল করি আমাদের নিয়ত হল আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মালিকানা দান করে দেয়। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক দুইটা জিনিসের বিনিময়ে বান্দাদেরকে জান্নাত দান করবে, আলহামদুলিল্লাহ। এক নাম্বার হলো বান্দার জান। আপনার এই জীবনটা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারেন, কোনো নেতার জন্য না, কোনো দলের জন্য না, কোনো মার্কার জন্য না, শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য কেউ যদি তার জীবনটা দিয়ে দিতে পারে, ওই জীবনের বিনিময়ে আল্লাহ পাক তারে জান্নাত দান করবে। দ্বিতীয় নাম্বার হলো বাবা, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক যে তোমাকে মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এটা যদি তুমি আমার রাস্তায় খরচ করতে পারো, তাহলে আমি ওই মালের বিনিময়ে তোমার একটা জান্নাত দান করব। তাও সম্পূর্ণ মালের কথা আল্লাহ বলেন নাই, কিঞ্চিত পরিমাণ যদি খরচ কইরা তুমি তোমার সেই মহা মালিককে যদি একটু খুশি করে দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বাজেট করে দিবে। এ মুসলমান বাবাজিরা, জান্নাত আমরা চাই, জান আপনাদেরকে দিতে হবে না, জান দেওয়ার কোনো পরিস্থিতি এখন আর নাই, তবে মাল এটা প্রয়োজন। ও মুসলমান বাবাজিরা, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের শিক্ষার সমুন্নত, কোরআন শিক্ষার উন্নতির জন্য মালের বড় প্রয়োজন দেখা দিয়েছে। আমার মুসলমান বাবাজিরা আমার, এটা একটা দ্বীনি মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসাগুলো যদি বাংলার জমিনে না থাকে, তাহলে মানুষগুলো গোমরা হয়ে যাবে, দিন থেকে মানুষ সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, দ্বীনি মাদ্রাসা আছে বিধায় এখনো পর্যন্ত মানুষেরা আল্লাহর নাম নিতে পারে। দ্বীনি মাদ্রাসা যখন না থাকবে, তখন তো মানুষদেরকে জানাজাবিহীন মাটির ভিতরে পুঁতা পুঁতা রাখতে হবে। এজন্য দ্বীনি মাদ্রাসার দরকার আছে না নাই বাবা? অবশ্যই আছে। মাদ্রাসার ছাত্ররা, আমি দেখলাম আমার সিরাজগঞ্জ থেকে, আমার বাড়ির পাশ থেকে একটা ছেলে এখানে পড়তে আইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এত দূরে আইসস তুই? হুজুর আইসা পড়ছি কেমনে কেমনে। চিন্তা করেন, কত দূর দূর থেকে ছেলেরা এখানে আসছে পড়ার জন্য। মুসলমান বাবাজিরা আমার, ওদের একটা ভালো ঘরের প্রয়োজন, ঘর নাই, ঘরের ভিত্তি হয়ে গেছে, নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো ছাদ বাকি, এটা বাকি, ওইটা বাকি, কত কিছুর দরকার, টাকার দরকার, সিমেন্টের দরকার, ইটের দরকার। এগুলো হলো কোরআনের খাদেম যারা, তাদের জন্যই সম্ভব। আর যারা কোরআনকে মোহাব্বত করে না, তাদের কাছে কোটি টাকা থাকলেও আল্লাহ তাদের পকেট থেকে বের করতে দেবে না। যারা কোরআনকে মোহাব্বত করে, ভালোবাসে, যাদের অন্তরে ঈমান আছে, এই মানুষগুলোকে এত বুঝাইতে হয় না, এদের অন্তরটা তো কোরআনের কথা শুনলে কান্না শুরু হয়ে যায়।
দিলটা কাঁদে, দিল নরম হয়। এ মুসলমান বাবাজিরা, এই জন্য আমি বলবো কোরআনী মাদ্রাসার যে ঘর, নবীর ঘর প্রতিষ্ঠা হচ্ছে